রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশন। তো এই পর্বে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট আউটপুট, স্টেটমেন্ট, সিনট্যাক্স অ্যান্ড কমেন্টস। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে যে বিষয়গুলো আপনাকে ভালো করে জানতে হবে সেই চারটা বিষয়: আউটপুট, স্টেটমেন্ট, সিনট্যাক্স অ্যান্ড কমেন্টস। ওকে, তো আমরা চলে যাচ্ছি সেখানে। আমাদের যে আমাদের টেমপ্লেটটা রয়েছে একটু বড় করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, দেখুন, তো আমরা কিন্তু আজকে আপনাদেরকে আউটপুটটা সম্পর্কে আমরা গত পর্বে আলাপ করেছি, কিন্তু এটাই আসলে আউটপুট, অর্থাৎ যেখানে আমরা দেখতে পাই আউটপুটগুলো, আমরা দেখতে পাই যেখানে, যেমন মনে করেন এই যে একটা মেথডের কথা বলেছি, আমরা ডিসপ্লে হয় ব্রাউজারে ডিসপ্লে করি, যেমন ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট উইন্ডো ডট অ্যালার্ট এবং কনসোল ডট লগ। এই চারটা মেথডে কিন্তু আমরা আউটপুট পাই। এটা হলো মূলত আউটপুট, এগুলোকে মূলত আউটপুট বলে। তো আউটপুটটাই, এই চারটা মেথডই হলো মূলত আউটপুট। এভাবে যখন আমরা একটা HTML ডকুমেন্টের ভিতরে, অর্থাৎ বডির মধ্যে বা আমরা হেডের মধ্যে যখন আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, অর্থাৎ যেমন স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যখন আমরা লিখি, তখন কিন্তু আমরা এর আউটপুটটা পাই। ওকে, এর আউটপুটটা কিন্তু আমরা পাই। যেমন একটা জিনিস লক্ষ্য করে দেখুন, index ডট HTML, এই ডকুমেন্টটার নাম কি? এই ফাইলটার নাম হলো HTML ফাইল। ওকে, তো এইভাবে কিন্তু আমরা এই যে আউটপুটগুলো কিন্তু আমরা পাই কনসোল ডট লগ, তারপরে উইন্ডো ডট অ্যালার্ট, ডকুমেন্ট ডট রাইট এবং ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। তো আজকে যেটা আলাপ করতে চাচ্ছি, স্টেটমেন্ট আসলে জিনিসটা কি? স্টেটমেন্ট জিনিসটা আসলে একটু বলতে গেলে, এখন আলাপ করতে গেলে একটু কঠিন হবে কিনা, আশা করি কঠিন হবে না। তো স্টেটমেন্ট হলো কোনো কিছু, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের যে এলিমেন্টগুলো আমরা যখন লিখি, যেমন মনে করেন কোন ভেরিয়েবল যখন লিখি, ভেরিয়েবলের আউটপুটটা কি হয়, হ্যাঁ, এগুলো হলো মূলত স্টেটমেন্ট। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বোঝাতে পারি, ট্রাই করতেছি। যেমন এখানে একটা যে মেথডটা সবচেয়ে বেশি ইউজ হবে, বা সেটা অন্য একটা মেথড আমি ইউজ করতেছি। প্রথম মেথড ইউজ করি ডকুমেন্ট ডট রাইট, এটা ইউজ করলাম। ওকে, ডকুমেন্ট ডট রাইটটা আমি ইউজ করছি, দিয়ে এর মধ্যে আমি একটা বিষয় দিয়ে আলাপ করি, সেটা হলো এই যে একটা স্টেটমেন্ট লিখবো, অর্থাৎ একটা ভেরিয়েবল লিখবো। মানে স্টেটমেন্ট আলোচনার আগে ভেরিয়েবলটা আলোক করা দরকার ছিল যদিও, কিন্তু আমরা যেগুলো লিখবো আর কি, এখানে যেগুলো লিখবো, যে এগুলো মূলত স্টেটমেন্ট। যেমন আমি যদি লিখি একটা, সাপোজ ভার কথাটা হলো একটা ভেরিয়েবল লেখা, আমরা ভেরিয়েবলের একটা নাম দিতে, সাপোজ এক্স, সাপোজ সি হলো। এর মধ্যে আমি একটা জিনিস রাখলাম, আপনার নাম রাখলাম বা কারোর নাম রাখলাম বা অনেক কিছু রাখলাম, বা এটা ইকুয়াল টু 20, একটা সংখ্যা ধরে নিলাম। সাপোজ এটা একটা ভেরিয়েবল, এটার নাম হলো, ভেরিয়েবল নাম হলো সি। ভেরিয়েবল সম্পর্কে একটু ধারণা দিই তারপরও। তো ভেরিয়েবলটা হলো একটা, মনে করেন একটা পাত্র, একটা কন্টেইনার। হ্যাঁ, একটা পাত্র ধরে নিতে পারেন, একটা কন্টেইনার ধরে নিতে পারেন। হ্যাঁ, একটা কন্টেইনার ধরতে পারেন, একটা পাত্র, জাস্ট পাত্র। এটার মধ্যে কিছু রাখবেন। সাপোজ আপনার গ্লাসও কিন্তু একটা পাত্র, একটা হাঁড়ি একটা পাত্র, একটা পাতলা একটা পাত্র। সাপোজ একটা গ্লাসের মধ্যে কি রাখা যায়? শরবত রাখা যায়, পানি রাখা যায়, জুস রাখা যায়, লিকুইড বা সলিড জিনিস কিন্তু রাখা যায়। তদ্রূপ এই ভেরিয়েবলটা হলো এই ধরনের একটা জিনিস, তাহলে পাত্র একটা জিনিসের মধ্যে আমরা রাখবো, যেটার মধ্যে রাখবো, কি জিনিসটা আমরা রাখবো তার একটা নাম দেবো। ওকে, তো ভেরিয়েবল এটা নাম রাখতেছি, তার মধ্যে রাখছি একটা 20, একটা সংখ্যা রাখছি। জাস্ট এই যে এই সিটা আমি যখন এখানে দিয়ে দিব, জাস্ট সিটা আমি যখন লিখে দেবো এখানে, বাস, তখন এটা কিন্তু প্রিন্ট হবে। কোথায় প্রিন্ট হবে? এটা কিন্তু আরডির মধ্যে প্রিন্ট হবে না, এটা কিন্তু আরডির ভিতরে প্রিন্ট হবে না। আরডির মধ্যে প্রিন্ট হতো, সেটা দেখাচ্ছি আমি পরবর্তীতে।
হ্যাঁ, জাস্ট স্টেটমেন্টটা বোঝানোর জন্য কাজ করে। এখন সেভ করলাম। এখন আমি যদি ব্রাউজারে প্রজেক্ট ফোল্ডারে যাই, প্রজেক্ট ফোল্ডারটা হলো পিছনে আছে, এই যে এটার ভিতরে আছে। এটাকে যদি আমি ব্রাউজারে ইয়া করি তাহলে কিন্তু আমরা 20 দেখতে পাচ্ছি। দেখুন এই 20টা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 20। ওকে, এখানে 20টা আমরা দেখতে পাচ্ছি। এটা হলো আউটপুট, মানে একটা মেথডের মধ্যে কিন্তু আমরা একটা আউটপুট পাইলাম। ঠিক আছে, এখন এই যে একটা স্টেটমেন্ট, এটাই কিন্তু মূলত কিন্তু একটা স্টেটমেন্ট। এখন স্টেটমেন্টটা এটাই কিন্তু স্টেটমেন্ট। এই যে আমি দেখুন ডবল কোটেশন দিচ্ছি, ডবল স্লাইড দিলাম, তার মানে এর মধ্যে যেটা লিখবো আমি এখানে, হ্যাঁ, মানে এটাই কি বললাম, দিস ইজ, একসাথে দুটো জিনিস, দিস ইজ কি স্টেটমেন্ট। অর্থাৎ এই যে সি, এটা হলো স্টেটমেন্ট, সিটা একটা স্টেটমেন্ট। হ্যাঁ, দিস সি ইজ স্টেটমেন্ট। আমি একটা সি লিখছি, মনে করেন যে সি লিখি, সি ইজ স্টেটমেন্ট। হ্যাঁ, এর একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট আউটপুটটা কি আসছে, এটা পুরোটা একটা স্টেটমেন্ট। ঠিক আছে, আপনি চাইলে পুরোটাই, এই যে পুরোটা যে আমরা লিখলাম, এটা আমি কপি করে কমেন্টের মধ্যে রেখে দিচ্ছি। তো এটাই হলো মূলত কি, এটাই হলো মূলত কি আমাদের, এই দেখুন স্টেটমেন্ট, এটাই স্টেটমেন্ট। অর্থাৎ আমরা যেগুলো লিখবো একটা জাভাস্ক্রিপ্ট রিলেটেড, সেগুলো মূলত স্টেটমেন্ট। এতটুকু। সিনট্যাক্সটা কি, সিনট্যাক্সটা অবশ্যই গুরুত্বপূর্ণ। স্টেটমেন্টের উপর আসে আমাদের সিনট্যাক্স। আউটপুট তো বুঝলাম, সিনট্যাক্স, সিনট্যাক্সটা কি, সিনট্যাক্সটা হলো সাপোজ আপনি যে সি লিখেছেন, সি লেখার পর সিনট্যাক্স যদি এরর হয়, সিনট্যাক্সটা হলো আপনি যেভাবে লিখতে বলা হয়েছে এখানে, যে নিয়মে সেই নিয়মে লিখতে হবে, আপনি অন্যভাবে লিখতে পারবেন না। এটা কিন্তু একটা সিনট্যাক্স, যেমন এটা কিন্তু একটা সিনট্যাক্স, কিন্তু জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স না হলে কিন্তু আউটপুট আসে। ওকে, সাপোজ আমি এর নিচে আর একটা এরকম লিখি, ডবল করলাম, এটা কন্ট্রোল ডি চাপলে কিন্তু ডবল হয়ে যায়। এখানে একটা ডি লিখতেছি, ঠিক আছে, ডি লিখলাম, মনে করেন একটা ডি সমান লিখলাম, সাপোজ লিখলাম এখানে 30, ঠিক আছে, 30 লিখলাম, এটা একটা স্টেটমেন্ট। ঠিক আছে, ডি, এই যে ডি, এখানে ডি লিখতেছি, ডি লিখতেছি, দেখা দিচ্ছি এটা একটা স্টেটমেন্ট, এটা এখন 30। এই কমেন্টস কিন্তু আমরা দেখতে পাবো না, এই কমেন্টসগুলো কিন্তু আমরা দেখতে পাবো না। কিন্তু এখন যদি এখানে ডি লিখি, এখানে যদি আমরা ডি লিখি এবং এই যে সেপারেটরগুলো আমরা যদি, যেটা সেমিকলন দিয়েছিল, যদি উঠা দিই, তাহলে কি আউটপুট পাবে? দেখা যাক পাই কিনা। আমরা যদি দেখুন সেভ করি, সেভ করে যে ব্রাউজারে রিফ্রেশ করি, আমরা এখানে 30 দেখতে পাবো। দেখুন এর সিনট্যাক্সের কিন্তু কোনো গড়মিল হয়নি, বাট সিনট্যাক্সটা কি দেখুন বোঝাই আমি একটু। ওকে, একটা জিনিস বোঝাই, মনে করেন আমি এটা ডিটা আমি লাগা দিলাম, লেগে গেল, এখানে ভেরিয়েবলের ভার, এখন ডি লাগা দিলাম এখানে। ঠিক আছে, লাগাতে আমি সেভ করলাম, সেভ করার পর দেখুন রিফ্রেশ দিই, এখন আমরা রিফ্রেশ দিলাম তো 30 দেখা যাচ্ছে না, মানে সিনট্যাক্স এরর হয়েছে। এটা মূলত সিনট্যাক্স, যে নেমে ভেরিয়েবল আমাদের লিখতে হয় কীভাবে, ভার লেখার পর একটা স্পেস দিতে হয়, এভাবে লিখতে হয়। আর এখানে ইকুয়াল দিতে হবে, আবার এখানে ইকুয়ালে দিতে হয়, ইকুয়াল দিলাম না, ইকুয়ালটা কেটে দিলাম, দেখতে লিখলাম, তাহলে কিন্তু সিনট্যাক্স এরর হলো, মানে এটার সমান আমাদেরকে দেখানো লাগবে সিনট্যাক্স এরর। কোনো কোনো ক্ষেত্রে আমাদের সেপারেটর দিতে হবে, এখানে সেমিকলন দিতে হবে, না দিলে আউটপুটটা পাবে না। এগুলো হলো মূলত সিনট্যাক্স এরর। আবার ভেরিয়েবল লিখতেছি, আগে মনে করেন একটা কে দিচ্ছি, মনে করেন আন্ডারস্কোর দিলাম বা এরকম দিলাম, তাহলে কি আউটপুট পাবে? এখানে যদি একটা এটা দিই, পাই কিনা দেখি, ভেরিয়েবল লিখছি, সেভ করলাম, রিফ্রেশ দিলাম ব্রাউজারে, নাই পাচ্ছে না। তার মানে কি, মাইনাস দিয়েছি, তার মানে কি এখানে মাইনাস দিলে, এখানে মাইনাস দিলে এটা কি দেখায়, সিনট্যাক্স এরর দেখায়। তার মানে এর আগে মাইনাস দেওয়া যায় না, বাট এর আগে তো আমরা আন্ডারস্কোর দিতাম, আন্ডারস্কোর দিতাম, এখানে আন্ডারস্কোর দিতাম, তাহলে কি দেখায়, অর্থাৎ আমাদের মাইনাস হাইপেন দেওয়া যাবে না, আন্ডারস্কোর দিতে হবে। আন্ডারস্কোর দিলে সম্ভবত আউটপুটটা আমরা পেয়ে যাব। দেখা যাক কি হয়, দেখুন এটা পেয়ে যাচ্ছি। তো এগুলো মূলত সিনট্যাক্স, আমাদের সিনট্যাক্স এরর। ওকে, গেল সিনট্যাক্স। এই যে সিনট্যাক্স যেভাবে লিখতে বলা হয়েছে সেইভাবে আমাদেরকে লিখতে হবে। এখন ওকে এখানে ব্র্যাকেট দিলাম না আমি একটা,
ব্র্যাকেট দিলাম না, বা এখানে ব্র্যাকেট দিলাম না, তাহলে কি আসবে? সেভ করলাম। সেভ করার পর দেখা যাচ্ছে যে আমি এটা রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ নিচ্ছেই না, যতক্ষণে ভুল হয়েছে আসছিস না। দেখছেন? তার মানে এখানে কি, এখানে আমাদের কিন্তু ব্র্যাকেটটা কিন্তু দেখাতে হবে, তাছাড়া কিন্তু আসবে না। এগুলো হলো মূলত সিনট্যাক্স এরর, সিনট্যাক্স। এবং কমেন্টস, কমেন্টস হলো এই যে কমেন্টস লিখছি, যে কমেন্টস লিখছি আমরা, মানে কোনো কিন্তু কমেন্টস কেন লেখা হয়, মানে এই লাইনটা কি সম্পর্কিত, এখানে কমেন্টস করে বুঝিয়ে দিতে হবে। তো কমেন্টস কিন্তু সিঙ্গেল লাইন হয়, ডাবল লাইন হয়। এটা কিন্তু সিঙ্গেল লাইন কমেন্টস। হ্যাঁ, এখন ডাবল লাইন কমেন্টস আমরা কেমনে লিখবো? ডাবল লাইন কমেন্টস আমরা লিখবে হবে, আমরা যদি এখানে স্টার এখানে দিলাম, তারপর আমরা স্টার এখানে দিচ্ছি স্টার, ঠিক আছে, স্টার দিলাম, ঠিক আছে। এইভাবে না, জাস্ট আমি একটু বোঝাই, এটা কেটে দিই, এখানে একটা স্টার দিলাম, কমেন্ট শেষ করতে পর্যন্ত। এই স্টার পরবর্তী আর একটা কিন্তু এখানে একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশের আগে আর একটা স্টার দিতে হবে, এখানে একটা স্টার দিতে হবে। দেখুন তখন কিন্তু এতটুকু কমেন্ট শেষে, এটা কিন্তু সিঙ্গেল লাইন, এটা কিন্তু সিঙ্গেল লাইন কমেন্ট, এটা ডাবল লাইন। ডাবল লাইন নাকি এর এই যে স্টার নিয়ে আপনি যত খুঁটি কমেন্টস করেন না কেন এর মধ্যেই থাকবে, এর মধ্যে কেটে দিচ্ছি আমি, এটা কেটে দিচ্ছি, দেখুন কেটে দিচ্ছি, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। এটা যত খুশি এই যে স্টার, এই স্টার পর্যন্ত যত আছে আপনি ইচ্ছা মতো আপনি কমেন্টস করে ফেলতে পারবেন এখান থেকে, ঠিক আছে। ইচ্ছা মতো কমেন্টস করেন, দেখেন কোনো সমস্যা, কমেন্টসে থাকবে সবগুলো যত, মানে এটা মাল্টিপল লাইন আপনি কমেন্টস করতে পারবেন এইভাবে। তো এটা হলো মূলত কমেন্টস। তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানকার সিনট্যাক্সটা কি। আর এখানে কিছু বোঝার আর মনে হয় বাকি, আর একটা জিনিস আপনাকে বোঝাতে চেয়েছিলাম, যেটা আমরা এই ডকুমেন্ট ডট রাইট না, আমরা এটা কিন্তু অন্যভাবে বোঝাতে পারি। যেমন এখানে এটা দিয়েছি, অর্থাৎ এটা আমরা ভেরিয়েবল আলাপ করব, জাস্ট ডি, এখানে ডি, ঠিক আছে, জাস্ট স্টেটমেন্টকে বোঝানোর জন্য এই কাজটা আমরা করেছি। তো এখানে কমেন্টসটা বুঝে গেছেন, আউটপুটটা তো বুঝতে না গেছে, মেথড চারটা, যেমন ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট গেট রিলেভেন্ট বাই আইডি, তারপরে উইন্ডো ডট অ্যালার্ট এবং হলে গিয়ে কনসোল ডট লগ, এই হলে গিয়ে মূলত আউটপুট ডিসপ্লে করার উপায়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী জিনিসটা আমরা দেখবো পরবর্তীতে, যেটা আমরা কেমনে শিখবো, এটা দিতে পারি না, সেটা আমরা পরবর্তীতে শিখবো, যখন ভ্যারিয়েবল শিখবো তখন আমরা শিখবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এবং নেক্সট টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।